হ্যালো এভরিওয়ান, আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ফাইল ইন সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রামিং এর মধ্যে ফাইল রিলেটেড কিছু এক্সাম্পল এবং সেগুলোর সলভ। আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যান্ড স্টোর ইনফরমেশন ইন টেক্সট ফাইল, অর্থাৎ কিভাবে একটি টেক্সট ফাইল ক্রিয়েট করা হয় এবং কিভাবে সেই টেক্সট ফাইলে ইনফরমেশন স্টোর করা হয় সি প্রোগ্রামিং এর মাধ্যমে, আমরা সেটি দেখব। আপনারা সর্বপ্রথমে দেখুন, আমি আপনাদের জন্য একটি কোড করে রেখেছি, অর্থাৎ এই কোডের মাধ্যমে আমরা টেক্সট ফাইলে ডেটা স্টোর করব এবং সেই টেক্সট ফাইলটি নতুন করে খুলব। আচ্ছা, এর আগে আপনাদের একটি দেখাই, আমি এই ফাইল ইন সি অর্থাৎ এই ফাইলটা সেভ করে রেখেছি আমার একটা জায়গায়, সেটা হচ্ছে ডেস্কটপের মধ্যে আমি সেভ করে রেখেছি একটি ফাইলের মধ্যে। এখানে দেখুন ফাইল ইন সি কম্পাইলার এবং ফাইল ইন সি .o লেখা আছে, অর্থাৎ এখানে কোনো টেক্সট ফাইল নেই। আমরা টেক্সট ফাইল তৈরি করব কিসের মাধ্যমে? এই কোডের মাধ্যমে, এবং আমরা কিছু লিখব, সেই টেক্সট ফাইলে গিয়ে অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে, অর্থাৎ স্টোর হয়ে যাবে। আমাদের কম্পিউটার থেকে যদি প্রোগ্রামটি হারিয়েও যায়, এরপরে আমরা ডেটাটা ফিরে পাবো বা স্টোর করার যে ইনফরমেশনটা সেটা ফিরে পাবো। আচ্ছা, এর জন্য প্রথমে আমি একটি হেডার ফাইল নিয়েছি studio.h, এরপরে নিয়েছি ইন্টিজার মেইন, এরপরে আমরা একটা ফাইল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে fptr। এটা হচ্ছে পয়েন্টার চিহ্ন, আপনারা দেখতে পাচ্ছেন। পয়েন্টার চিহ্ন আমরা কেন ব্যবহার করি? আপনাদের পূর্ববর্তী যে লেকচারগুলো দেওয়া হয়েছিল আপনাদের অপারেটরের উপরে, স্পেশাল অপারেটর বলা হয় এটাকে, সেখানে খুব সুন্দর করে বলা রয়েছে যে এটা আমরা কেন ইউজ করি। আচ্ছা, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এই পয়েন্টটা দেওয়ার মানে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফাইলের নামটি উল্লেখ করতে হবে, কিন্তু আমরা ফাইলের নামটি উল্লেখ করতে পারবো না, আমাদের সেখানে একটা পয়েন্টার দিতে হবে, যে পয়েন্টারটা সে ফাইলকে আমাকে পয়েন্ট করবে। আচ্ছা, এই জন্য এই পয়েন্টারটা আমি দিয়ে নিয়েছি। ঠিক এরপরে fptr দ্যাট ইজ ইকুয়াল টু f-open, অর্থাৎ fptr কি করবে? ফাইলটি ওপেন করবে। কোন ফাইল? test.txt নামে একটি ফাইল ওপেন করবে, আর ওপেন করার পরে সে কি করবে? w মোডে সে রিড করবে। ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে ফাইলের একটি মোড, এই মোডের মাধ্যমে সে শুধু রাইট করতে পারে, অর্থাৎ সে শুধু লিখতে পারবে। এই মোড এবং বেসিক যে লাইব্রেরি অপারেটরগুলো আছে, লাইব্রেরি ফাংশনগুলো আছে, এগুলোর জন্য আপনার পূর্ববর্তী লেকচারগুলো দেখতে পারেন, সেখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। আচ্ছা, ঠিক এরপরে আমরা একটি fprintf নিব। fprintf মানে হচ্ছে ফাইল এর ভিতরে প্রিন্ট করা। এই লাইব্রেরি ফাংশন fprintf, এই লাইব্রেরি ফাংশনটার কাজ হচ্ছে ফাইলের ভিতরে প্রিন্ট করা। আমরা কি প্রিন্ট করব? ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি, এই জিনিসটা আমরা স্টোর করব। আপনারা এখানে আরো অনেক যে কোনো কিছু স্টোর করতে পারেন অ্যাজ ইউর উইশ। আচ্ছা, fprintf মানে আমি আগেই বলেছি, সেটা হচ্ছে ফাইলের মধ্যে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যা লিখবো সে সেটাই প্রিন্ট করবে। আর কোথায় প্রিন্ট করবে? দেখুন, এই কোথায় প্রিন্ট করাটা মানে fptr কোথায় প্রিন্ট করবে, এই জিনিসটা আমরা কম্পিউটারকে বলে দিব, সেটা হচ্ছে fptr। fptr ইজ এ পয়েন্টার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টার হিসেবে ভেরিয়েবলটা নিয়েছি। সে fptr এ গিয়ে দেখবে ফাইল ওপেন করতে হবে। কোন ফাইল? test.txt। ফাইল ওপেন করার পরে কি করবে? সে রাইট করবে। আচ্ছা, এখন আমি ভিডিওর প্রায় শুরুর দিকে বলেছিলাম যে আমি যেখানে ফাইলটি সেভ করে রেখেছি, অর্থাৎ আমার যে কোড ব্লকস এর কোডিংটা যেখানে সেভ করে রেখেছি, এখানে কোনো test.txt নামে ফাইল নেই, অর্থাৎ এই নামে কোনো ফাইল নেই। এই নামে ফাইল নাই, তাহলে সে লিখবে কোথায়? এটা একটা কোয়েশ্চেন আপনাদের থাকতে পারে, তবে এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রোগ্রাম অটোমেটিক এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে নিবে। টেক্সট ফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা এই ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখেছিলাম সেটা সে প্রিন্ট করবে। আমি এরপরেই দেখতে পাচ্ছেন আমি নিয়েছি fclose। fclose একটা লাইব্রেরি ফাংশন, যেটার মাধ্যমে আমি ফাইল ক্লোজ করব। কোন ফাইল ক্লোজ করব? fptr। fptr ইজ এ পয়েন্টার, আমি আগেই বলেছি, সে পয়েন্টার দ্বারা test.txt ফাইলকেই বোঝায়, অর্থাৎ এই ফাইলটা আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে আমাদের রান বক্স বা কম্পাইলার আমাদেরকে দেখাবে printf the file test.txt created successfully, অর্থাৎ এই test.txt যে ফাইলটা আমরা ক্রিয়েট করব এবং সেই ফাইলের মধ্যে ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি এইটা স্টোর করব, সেটা
সাকসেসফুলি ক্রিয়েটেড হয়েছে। প্রোগ্রামটা আমি যদি রান করি তাহলে আপনারা দেখতে পারবেন, দেখুন রান বক্সে আমাদের জাস্ট দেখাচ্ছে দ্য ফাইল test.txt ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের এই পুরো প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে এবং সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি সেই ফাইলে যাই, এই যে দেখুন আপনারা এখানে একটা টেক্সট ফাইল দেখতে পাচ্ছেন, টেস্ট নামে একটি টেক্সট ফাইল দেখতে পাচ্ছেন। আমরা যদি এটা ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি প্রিন্ট হয়ে গিয়েছে। আমরা কিন্তু আগে এটি কোথাও লিখিনি বা এই টেক্সট ফাইলটি আমরা আগে খুলিনি, প্রোগ্রাম অটোমেটিক সেটি খুলে নিয়েছে এবং এখানে প্রিন্ট করেছে ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি। এখন আপনারা যদি বলতে চান যে আমি যদি এখানে দুটো লাইন প্রিন্ট করতে চাই, হ্যাঁ দুটো লাইনও প্রিন্ট করতে পারবেন। মনে করেন এখানে আমি আরেকটা এফ প্রিন্টএফ নিব, এফ প্রিন্টএফ যদি নেই, প্রথমে আমাকে বলে দিতে হবে পয়েন্টারটা কি, এফ পিটিআর বলে দেওয়ার পরে আমরা ডাবল কোটেশনের মধ্যে কি লিখব, স্টে হোম স্টে সেফ। আমাদের যেহেতু করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গেলে অবশ্যই বাসায় থাকতে হবে, এই লাইনটা আমাদের বাস্তব উপযোগী একটা লাইন। আপনারা এই লাইনটা যদি লেখেন তাহলে কি হবে, আমরা প্রোগ্রামটা আবার একটু রান করি, দেখুন দেখাচ্ছে যে দ্য ফাইল text.txt ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আমরা সেই ফাইলে যাব, এই যে টেস্টের মধ্যে দেখব, এই যে দেখুন ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি স্টে হোম স্টে সেফ। আচ্ছা, এখন আপনারা যদি বলেন যে আমি এটা দুই লাইনে যদি লিখতে চাই, স্বাভাবিক আপনারা কম্পাইলারে ঠিক যেভাবে দুই লাইন করতে চান বা নিউ লাইন করতে চান, এখানে যদি আমি একটা নিউ লাইন দিয়ে দিই, সে নিউ লাইন এখানে প্রিন্ট করবে, সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখন সেই টেক্সট ফাইলটা ওপেন করি, দেখুন ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি, নিউ লাইন নেওয়ার পরে স্টে হোম স্টে সেফ করেছে। ঠিক এখানে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কোনো ফাইল বা যে কোনো টেক্সট ফাইলে যে কোনো ডাটা ইনপুট দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন মেবি যে এখানে কয়েকটি জিনিসের খুব খেয়াল রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে পয়েন্টারের উপর খেয়াল রাখতে হবে কারণ এটার কাজ অনেকগুলো। এরপরে তিনটি লাইব্রেরি ফাংশন, একটি হচ্ছে এফ ওপেন, একটি হচ্ছে এফ প্রিন্টএফ এবং আরেকটি হচ্ছে এফ ক্লোজ। এই লাইব্রেরি ফাংশনগুলোর প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ মোড। এই মোডটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা বুঝবেন না যে আসলে কি করতে হবে। কোয়েশ্চেন দেখে এই মোডটা আপনাকে বুঝতে হবে। কোয়েশ্চেন আমাদের দিয়ে দেওয়া আছে যে ক্রিয়েট করতে হবে একটি ফাইল এবং সে ফাইলে কিছু ডেটা স্টোর করতে হবে। স্টোর করতে হবে মিন্স আমরা এখানে যেটা লিখবো সেটাই সে স্টোর করবে। দিস ইজ রাইট মোড, অর্থাৎ রাইট মোডের মাধ্যমে আমরা এটা করতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আসলে আমরা ক্রিয়েট করলাম এবং ডেটা স্টোর করলাম। আচ্ছা, এখন হাউ টু রিড অ্যান এক্সিস্টিং ফাইল, অর্থাৎ আপনার কম্পিউটারে একটা টেক্সট ফাইল রয়েছে, একটা টেক্সট ফাইল এক্সিস্ট করতেছে। এই টেক্সট ফাইলটা আপনারা সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে পড়বেন আসেন সেটা সম্পর্কে একটু দেখি। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব, একটু খেয়াল করে দেখুন। ওকে, আমি আপনাদের জন্য একটা কোড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটা করে রেখেছি। এই কোডের মাধ্যমে আমরা একটা এক্সিস্টিং ফাইল, অর্থাৎ আমাদের নোটপ্যাড বা যে কোনো কিছুর মাধ্যমে বানানো একটা টেক্সট ফাইল সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কিভাবে রিড করতে পারি, অর্থাৎ কিভাবে পড়তে পারি সেটা দেখব। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা হেডার ফাইল নিয়েছি এবং ইন্টিজার মেইন নিয়েছি। এটার আগে আমি আরেকটা কথা বলে নিই যে আমি এই ফাইলটা যেখানে সেভ করেছি ঠিক ওখানে আরেকটি টেক্সট ফাইল আগে থেকে বানিয়ে নিয়েছি, কারণ আমার প্রশ্নে বলা ছিল যে হাউ টু রিড অ্যান এক্সিস্টিং ফাইল, অর্থাৎ যে ফাইলটা আমার এক্সিস্ট করবে ওইটাই আমরা রিড করব। এই জন্য আমি এখানে একটা ফাইল নিয়েছি যেটা এক্সিস্ট করতেছে। এই ফাইলের মধ্যে লেখা আছে কি দেখুন, হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ। এটা হচ্ছে আমাদের ফাইলের মধ্যে কন্টেন্ট। এই কন্টেন্টটাই আমরা পড়ার চেষ্টা করব সি প্রোগ্রামিং এর মাধ্যমে। আচ্ছা, প্রথমেই ফাইল, এরপরে ফাইল পয়েন্টার নিয়েছি একটা, সেটা হচ্ছে স্টার fptr। একটু আগে আমি আলোচনা করেছি এই জিনিসটা কি, এটি হচ্ছে একটা পয়েন্টার, বেসিক্যালি কোন ফাইলের মধ্যে আমাদেরকে দিতে হবে বা কোন ফাইলের মধ্যে আমাদের কাজ করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে এই পয়েন্টার। ওকে, এরপরে আমরা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়েছি, সেটা হচ্ছে str। এখানে আপনারা যে কোনো কিছু নিতে পারেন, ইট জাস্ট এ ভ্যারিয়েবল, নাথিং এলস।
এই str-টা আমরা কেন নিলাম? হ্যাঁ, এই str-টা নিলাম এই কারণে যে এই str-টা আমাদের নোটপ্যাডে যে ফাইলটি রয়েছে, অর্থাৎ নোটপ্যাডে যে কন্টেন্টটি রয়েছে সে কন্টেন্টটি পড়বে এবং সে নিজের মধ্যে স্টোর করে নেবে। এরপরে আমরা যখন প্রিন্টএফ দিয়ে str কে কল করব তখন সে নিজের ভিতরে স্টোর করা যে অ্যালফাবেট বা যে ক্যারেক্টারটি রয়েছে সেটি আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। অলরাইট, এরপর আমরা fptr অর্থাৎ ফাইল পয়েন্টারের একটা রাস্তা দিয়েছি, সেটা হচ্ছে ফাইল ওপেন, অর্থাৎ প্রথমে সে একটি ফাইল ওপেন করবে। ওই যে আমরা যে ফাইলটি প্রথমে এক্সিস্ট করছিলাম বা যে ফাইলটি আমরা বানিয়ে রেখেছিলাম প্রথমে unr নামে যে ফাইলটি, সেটি আমরা এখানে দিয়ে দেব unr.text। এরপরে আমরা r মোড দেব, অর্থাৎ রিড মোডে দেব, এটা আমাদেরকে পড়তে হবে। ঠিক এরপরে আমরা স্টোর ইকুয়াল টু একটি লাইব্রেরি ফাংশন নিয়েছি। আপনারা এখন একটু অপরিচিত মনে হতে পারে এই লাইব্রেরি ফাংশনটা, সেটি হচ্ছে getc, fgetc। আচ্ছা, fgetc এর কাজটা কি এটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে ওই unr এই টেক্সট ফাইলটি একটু ওপেন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওপেন করেছি unr ফাইলটি। এই ফাইলটির ভিতরে রয়েছে হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ। এখানে অনেকগুলো অ্যালফাবেট রয়েছে। এই অ্যালফাবেটের প্রথম অ্যালফাবেটটা হচ্ছে H। আপনারা দেখতে পাচ্ছেন HELLO, এটার এই ওয়ার্ডটার প্রথম অ্যালফাবেটটা হচ্ছে H। আচ্ছা, এই fgetc এটার মানে হচ্ছে এই একটা অ্যালফাবেট পড়া, অর্থাৎ সে একটা অ্যালফাবেট পড়বে। fgetc এর পূর্ণ রূপটা হচ্ছে ফাইল getc, অর্থাৎ সে ফাইল থেকে একটা অ্যালফাবেট সে রিড করবে। আচ্ছা, এই fgetc এখন কোন ফাইল থেকে রিড করবে? আমরা এখানে আগেই পয়েন্টার বলে দিয়েছি যে fptr ইকুয়াল টু সে ওপেন করবে unr.txt, এই ফাইলটি সে ওপেন করবে। আচ্ছা, এখান থেকে সে এই h যেটা, সে এই শুধু h-টাকে রিড করবে। রিড করছে কে? str যে আমরা ক্যারেক্টার ভেরিয়েবলটা নিয়েছি, সে এই h-টাকে শুধু রিড করেছে, রিড করে নিজের মধ্যে স্টোর করে নিয়েছে str। এরপরে আমরা যখন এই printf এ str কে কল করব তখন সে এখানে এই h-টাকে প্রিন্ট করবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াইল লুপ নিয়েছি। হ্যাঁ, হোয়াইল লুপ যদি আপনারা না নেন সেক্ষেত্রেও হবে। দেখুন, আমি যদি হোয়াইল লুপ না নেই সেক্ষেত্রে আমার এখানে printf দিতে হবে। printf দিয়ে %c অর্থাৎ str কে আমরা কল করব str। তাহলে সে কি করবে? আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা এই লাইনটা লিখি, এই লাইনটা যদি লিখি তাহলে সে শুধু এই h কে প্রিন্ট করবে। এরপর আমাদের আবার এই str-টা দিতে হবে, আবার printf দিতে হবে, তাহলে সে e কে প্রিন্ট করবে। আবার এই str equal to fgetc fptr দিতে হবে, তারপর আবার printf দিতে হবে, তারপরে সে l কে প্রিন্ট করবে। ঠিক এভাবেই যতগুলো এখানে রয়েছে ততগুলো আমাদেরকে এখানে printf দিতে হবে, ততগুলো str equal to fgetc fptr আমাদের দিতে হবে। এই কাজটা একটু কঠিন। সো সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা এই কাজটা খুব সহজেই করতে পারি, সেটি হচ্ছে while loop দিয়ে। while loop এর কাজটা কি? while loop এর কাজটা বোঝার আগে আমরা ঠিক এর ভিতরে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা হচ্ছে নট সাইন, এটা একটা নট অপারেটর বলা হয় এটাকে, অর্থাৎ না। এই কন্ডিশনটা না, নট। ওকে, FEOF মানে হচ্ছে এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, EOF মানে হচ্ছে এন্ড অফ দ্য ফাইল অথবা এন্ড অফ ফাইল। F ইউজ করা হয়েছে ফাইলের জন্য আর EOF ইউজ করা হয়েছে এন্ড অফ ফাইল। এন্ড অফ ফাইল বলতে এই হাউ আর ইউ, অর্থাৎ যার পরে গিয়ে ব্ল্যাঙ্ক স্পেসটা পাবে, অর্থাৎ এরপরে আর কোনো ক্যারেক্টার নেই। আমরা যদি এখানে স্পেস দেই তাহলে সে একটা স্পেস পাবে, এই স্পেসের পরে আর কোনো ক্যারেক্টার নেই। আচ্ছা, এই লাস্টের যে জায়গাটা পাবে সেটাকেই বলা হয় FEOF, অর্থাৎ ফাইল এন্ড অফ ফাইল। এইটা যতক্ষণ না পর্যন্ত সে না পাবে, অর্থাৎ FEOF যখন হবে তখন সে এই হোয়াইল লুপটা বা হোয়াইলের ভিতরে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ফলস হবে। কারণ দেখুন আমরা নট FEOF দিয়েছি, মানে FEOF অর্থাৎ এন্ড অফ দ্য ফাইল নট, এন্ড অফ দ্য ফাইল নট। আপনার যখন এখানে হ্যালো হবে, H হবে, H এর পরে একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে E, তার মানে এই কন্ডিশনটাকে আমাকে ফিল আপ করেছে। দেখুন, নট FEOF অর্থাৎ নট এন্ড অফ দ্য ফাইল, কারণ কি এখানে একটা E আছে, তারপর L আছে, L আছে, O আছে। ঠিক এরকম করে যখন
এগুলো আস্তে আস্তে যখন যেতে থাকবে তখন এই লুপটা চলতে থাকবে, কেননা আমার এখানে কন্ডিশন ফিল আপ করছে। আচ্ছা, তো এই কন্ডিশনটা যখন ফিল আপ করছে, আমরা একটু আগেই দেখে আসলাম যে str একটা অ্যালফাবেট পড়েছে কোথা থেকে, fptr থেকে, অর্থাৎ পয়েন্টার বলে দিচ্ছে যে unr.text থেকে একটা অ্যালফাবেট পড়েছে, সেটা হচ্ছে h, এটা তার ভিতরে স্টোর করা আছে। ঠিক হোয়াইলের ভিতরে আমরা একটা printf দিলাম, এই printf এর মাধ্যমে সে str অর্থাৎ str কে আমরা কল করেছি, str সে নিজে str প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে str এর ভিতরে, অর্থাৎ এই ভ্যারিয়েবলটার ভিতরে আমাদের যেটা স্টোর করা আছে, এই ভ্যারিয়েবলটার ভিতরে স্টোর করা আছে হচ্ছে h, অর্থাৎ এখানে আমাদেরকে প্রিন্ট করবে h, আমরা কম্পাইলারে দেখতে পারবো h। ঠিক এরপরে আবার str equal to f_c fptr, এই লাইনটার কারণে সে প্রিন্ট করবে হচ্ছে e। প্রথমে প্রিন্ট করলো কি h, তারপরে সে এই str এর মধ্যে স্টোর করবে e, যেহেতু আমাদের লুপটা চলতে থাকবে সেহেতু এই printf এর মধ্যে তারপরে প্রিন্ট করবে হচ্ছে e, তারপরে লুপটা আবার চলতে থাকবে, প্রিন্ট করবে l। ঠিক এভাবে করতে করতে একেবারে লাস্টে গিয়ে লুপটা আমাদের থেমে যাবে, কারণ লাস্টে গিয়ে আমাদের কন্ডিশন ব্রেক করবে। সো লুপটা যখন থেমে যাবে ঠিক এর আগেই কম্পাইলার আমাদেরকে পুরোটা রান করবে, অর্থাৎ পুরোটা আমাদেরকে দেখাবে, আমরা রিড করতে পারবো। ঠিক এরপরে আমরা একটা ক্লোজ fptr, এটা অবশ্যই আপনারা বলেছি আমি, এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, ফাইল ক্লোজ করার জন্য একটা লাইব্রেরি ফাংশন। আচ্ছা, আমরা তাহলে প্রোগ্রামটা একটু রান করে দেখি। আমরা যদি রান করি প্রোগ্রামটা, আপনারা দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই unr ফাইলের মধ্যে যেটা লিখেছিলাম হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ, এটাই আমাদেরকে কম্পাইলার দেখাচ্ছে। এখন আপনারা যদি বলেন যে আমরা এখানে যদি অন্য যে কোনো কিছু লিখি, হ্যাঁ, আপনি এখানে যদি যে কোনো কিছু লেখেন যে ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি, তারপরে আমি একটা গ্যাপ দিলাম এখানে, অর্থাৎ একটা নিউ লাইন দিলাম হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফাইন। এরপর আমি আবার একটা গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে স্টে সেফ, সরি স্টে হোম, স্টে সেফ। আচ্ছা, এটা আমরা সেভ করে নিলাম। আচ্ছা, এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, সেক্ষেত্রে দেখুন আমরা ঠিক যেভাবে লিখেছিলাম ঠিক ওইভাবে আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি, হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আস্ক মি এনিথিং ফ্যামিলি। ঠিক এরপরে একটা নিউ লাইন নিয়েছি আমরা, সেও একটা নিউ লাইন নিয়েছে হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফাইন, স্টে হোম। এরপরে একটা নিউ লাইন নিয়েছে এবং স্টে হোম স্টে সেফ লেখা আছে, অর্থাৎ এরপরে একটা নিউ লাইন নিয়েছে এবং এখানে লেখা আছে স্টে হোম স্টে সেফ। ঠিক এভাবেই আমরা ফাইলের ভিতরে কোনো প্রোগ্রামকে লেখা অর্থাৎ স্টোর করা, অথবা ফাইলের ভিতরে স্টোর করা কোনো ইনফরমেশন যদি আমরা পড়তে চাই, আমরা এই যে একটু আগে যে দুটো কোডিং দেখলাম, এই কোডিং এর মাধ্যমে আমরা শিখতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মতামতটি, এবং আস্ক মি এনিথিং পরিবারের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।